তো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে 300 ফিট জিন্দা পার্কের ওই জায়গায়। যারা যারা 300 ফিট এলাকাটা ভালোভাবে চিনেন তারা অবশ্যই বুঝবেন যে 300 ফিট জিন্দা পার্ক কোথায়। আর এই জিন্দা পার্কের ভিতরে শুনছি নাকি ইন্দোনেশিয়ান একটা ফিল আসে, তার জন্য আর কি যাচ্ছি। আর মূলত ইন্দোনেশিয়ান ফিল্টার কথা কেন বললাম, কারণ ইন্দোনেশিয়ান যে হরর মুভিগুলো আমরা সাধারণত দেখে থাকি সেগুলো হচ্ছে মানে ভয়ানক হয়, অনেক ভয়ানক হয়। আর আর মানে ভয়ানক ফিল পাওয়া যায়, তার জন্য আর কি মূলত মানে এই ফিলটা নেওয়ার জন্যই যাওয়া। আর ইন্দোনেশিয়ান হরর মুভিগুলো কীরকম হয় যারা যারা আইডিয়া রাখেন তারা অবশ্যই জানেন। তো এটা হচ্ছে জিন্দা পার্কের রোডটা, মানে এই রোড দিয়ে যেতে হয়। আর রোডটার কথা ভাই বললাম না, রোডটার অবস্থা খুবই ডেঞ্জারাস অবস্থা। সামনে থেকে ট্রাক আসে, মনে করেন বালো টালো উড়াই দিয়া একদম অবস্থা খারাপ, মানে অ্যাক্সিডেন্টের একটা চান্স আছে এই জায়গায়। মানে সামনে থেকে কিছু আসলে সেটা ভালোভাবে দেখা যায় না। আর আমরা জিন্দা পার্কে যাওয়ার যেই রোডটা আছে সেটা হচ্ছে মানে একটু মোড় টাইপের আর কি। সেই মোড়টার ভিতরে আমরা একটু আওলা গেছিলাম, পরে আবার এটাকে ঠিক করছি, মোড়টাকে ঠিক করে মানে ঠিক পথে ঢুকছি। আর এখন হচ্ছে আমরা একদম জিন্দা পার্কের ভিতরে আছি আর কি। আমরা ভিতরে রাস্তা দিয়ে যাইতেছি, মানে খুবই কাছাকাছি আছি। এটা হচ্ছে মানে এরকম একটা স্থানে পড়ছে ভাই, মানে জঙ্গল ধরতে গেলে জিন্দা পার্ক হচ্ছে একটা জঙ্গল, মানে এরকম একটা অবস্থা। মাঝখানে কয়েকটা টুল লাগানো আর কি, এরকমই ধরেন জিন্দা পার্ক এটা। আর এটা হচ্ছে জিন্দা পার্কের মূল যে রোডটা আছে, যে রোড দিয়ে যাওয়া যায় আর কি, সেই রোডটা। আর আমি জিন্দা পার্ক গিয়ে কয়েকটা সিনেমাটিক শট নিছি, যেটা আমি আপলোড করছি আমার ইউটিউব চ্যানেলে। আর এটা হচ্ছে একদম রোডটা যে জায়গায় আমরা হেঁটে ঢুকবো, মানে টিকিট কাটতে হয়, টিকিট কেটে আমরা ভিতরে ঢুকছি জিন্দা পার্কে। এটা হচ্ছে একবারে ফার্স্টে ঢোকার গেট, এদিক থেকে আমরা স্টার্ট করছি। আর এই জায়গার থেকে ভাই দেখেন হরর কি একটা ফিল আসছে। এই জায়গায় যদি একটু সন্ধ্যার দিকে আসা যায়, এই জায়গায় হরর ফিলটা কীরকম হবে দেখেন আপনারা। চারপাশটা একটু দেখেন, জাস্ট মানে গাছগাছালি দেখে। আর ভিতরে ঢুকলেও তো আপনার খুঁজে পাওয়া যাবে না, মানে এরকম একটা অবস্থা। আর এই জায়গায় হচ্ছে আমরা আসছি মূলত একটা ছোট্টখাটো একটা শুটিংয়ের জন্য, যেটা আর কি করবে সামনে আছে একজন আর কি, সে মানে তার একটা শুটিং আছে, সে শুটিং করবে। শুটিংটার জন্য আমরা এই জায়গায় আসছিলাম। মূলত শুটিংটার জন্য আমাদের এই জায়গায় আসা, বাট আমি আর কি আসছি, আমার যদি আসার কথা ছিল না, বাট আমি আসছি হরর একটা ফিল নেওয়ার জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু একটা হরর ফিল পাওয়া যায়। মানে এই জায়গাটা ধরেন সাপোজ এটা হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্তটা, তখন এটা কি একটা ভয়ানক পরিস্থিতি দাঁড়াবে এই জায়গায়। আর আমি এই জায়গায় অনেকগুলো সিনেমাটিক শট নিয়েছি, যেটা আপনারা ভিডিও শেষেই দেখতে পারবেন। আর যদি আমার শর্টস চ্যানেলে এটা আপলোড করা আছে। আর এটা হচ্ছে একটা কৃষ্ণচূড়া গাছ, এই জায়গায় এই গাছটার সামনে আমরা অনেকগুলো শ্যুট নিয়েছি আর কি। গাছটা অনেক ভালো ছিল মানে শ্যুট করার জন্য। আর আমার ক্যামেরার স্ট্যান্ডটা কিন্তু পুরোপুরি আর কি বড় করা, তাও এটা আমি নাগাল পাচ্ছি না আর কি। DJI Osmo Action 4 এর ক্যামেরা স্টিক কত বড় হয় এটা আপনারা জানেন। আর এই গাছটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা গাছ ছিল সেই জিন্দা পার্কে। এই গাছটার প্রতি ফার্স্টের থেকে আমার একটা নজর ছিল। আর এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমি একটা ড্রোন শট নিছি, যদিও এটা সেলফি স্টিক দিয়ে নেওয়া, মানে DJI Osmo Action 4 এর যে স্টিকটা আছে সেই স্টিক দিয়ে নেওয়া, বাট আমি এটা ড্রোন শট বলে চালিয়ে দিচ্ছি। মানে এই জায়গায় একদম উপরে উঠে আমি নিচ্ছি শটটা আর কি। আর এই জায়গার শটটা মানে ভাই আমার জানা মতে জিন্দা পার্কের এই প্লেসটা সবচেয়ে জোস ছিল। আর আবার ওই গাছের একটা শট নিয়েছি, কারণ হচ্ছে গাছটা আমার কাছে অনেক ভালো লাগছে, মানে দেখতে মানে ভুতুরে ভুতুরে টাইপের লাগছিল। আর এটা হচ্ছে একটা মানে সাঁকুর মতো বানাইছে আর কি, একটু বসার জায়গা রাখছে, আর ওই জায়গায় টুল দিয়ে আর কি জায়গা রেখে দিছে। এখন আমরা টুলের ওই জায়গায় যাব। তো এই জায়গার ভিতর অনেকক্ষণ বসে রয়েছিলাম, অনেকক্ষণ যাবত এই জায়গায় আমাদের 5-6টা শ্যুট হয়েছে। আর এই মাঝের দিক দিয়ে অনেক শ্যুট হয়েছে। আর আমি ভাবছিলাম কি যে এই যে নিচে পানিগুলো আছে সেগুলোর ভিতরে মানে ক্যামেরাটাকে চুবাইলে ভালো একটা ভিউ পাবো। আপনারা দেখেন কিরকম ভিউ পাইলাম। ভাবছিলাম একটা ভিউ পাবো, আমার ক্যামেরাটা ময়লা পানির ভিতরে চুবায়
যে সুন্দর ভিউ পাইছি ভাই, আমার পেটটা পুরো ভরে গেছে। এই যে আমরা জিনতে পার্কে ঢুকছি, এটা টিকিট হচ্ছে 100 টাকা করে জন প্রতি। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার অবস্থা কি, মানে রাগ উঠতেছে, ভিডিও শ্যুট তো ভালো হয় নাই, এদিক দিয়ে ক্যামেরাটা ময়লা পানির ভিতরে চুপছে। আর এই জায়গার থেকে চাইছিলাম ভালো কিছু একটা শ্যুট নিব, বাট এই জায়গার থেকে শ্যুট হয়নি ভালো কিছু। এক্সপেকটেশনটা আর কি বেশি বেশি ছিল আমার। আপনারা দেখেন ভাই, এই জায়গায় ডিলগ এমে শ্যুট করা, ডিজি অজমো অ্যাকশন 4-এর ডিলগ এমে এই জায়গাটা শ্যুট করা হয়েছে। আর কালার গ্রেডিং করার পরে এমন একটা অবস্থা, কালার গ্রেডিংকে এই জায়গায় একটু বেশি করে ফেলছি আমি, তার জন্য গাছের ডালগুলো লাল হয়ে গেছে আর ভিডিওটা আর কি সেকে সেকে হয়ে আসছে। আর ভাই একবার চিন্তা করেন এই জায়গাটা মানে রাত্রিবেলা কি একটা অবস্থা হবে। আর এই যে পিকচারটা দেখতে পেলেন একটু আগে, এই পিকচারটা হচ্ছে আমার দেখা মতো মানে শ্রেষ্ঠ একটা পিকচার, কারণ এটা হচ্ছে সব বুঝাই যাচ্ছে, মানে রিফ্লেকশন হচ্ছে। আর সো অবশেষে আমাদের ব্লগ প্রায় শেষের দিকে। আমরা হচ্ছে একবারে লাস্ট মুহূর্তে এসে পড়ছি। আমরা এখন নামাজ পড়বো, সামনে একটা মসজিদ আছে, যদিও মসজিদের শ্যুটটা আপনাদেরকে দেখাতে পারবো না। তো আমরা নামাজ টামাজ শেষ করে একটু বাইরে আসলাম, এসে দেখি গাড়ির অবস্থা, মানে এই অবস্থাটা দেখে মনে হইতেছিল একটা, মানে অনেক সুন্দর লাগতেছিল গাড়িটার লুকটা এরকম একটা অবস্থায়। তার জন্য আমি আর কি গাড়ির কয়েকটা সিনেমাটিক শট নিয়েছি, যেটা আমার ফেসবুকে বা ইউটিউবে যে কোনো একটা জায়গায় আপলোড করা থাকবে, আপনারা দেখে নেবেন। মানে খুবই সুন্দর লাগছিল নোয়া গাড়িটাকে। আর এখন হচ্ছে বৃষ্টি পড়তেছে বাইরে, আমরা এখন রওনা দিছি। এখন হচ্ছে বৃষ্টি পড়ছে, আপনারা উপরে মেঘের ভিতরে দেখেন কিভাবে বিজলি চমকাইতেছে, একটু বাম পাশে খেয়াল করেন, বিজলি কিছুক্ষণ পর পরে আর কি চমকাইতেছে। আর এই রোডটা হচ্ছে রাত্রেবেলা আরো ভয়ানক হয়ে যায়, দেখেন জাস্ট ট্রাকগুলো আসতেছে, মানে কি একটা অবস্থা। আর 300 ফিটে এসে আমাদের সাথে আর একটা কাহিনী ঘটছে কি, আমরা রেস দিছি একটা CHR এর সাথে। রেস আমরা জিতছি ভাই, আমরা অটোমেটিক জিতছি, আমাদের জিতা লাগে নাই, আমরা অটোমেটিক জিতছি। CHRটা ভাবছিল মানে আমাদেরকে পাঙ্গা দিয়ে চলে যাবে, বাট আমরা তাকে শো দেখাই দিছি আর কি। তো এখন ব্লগটা শেষের দিকে। তো আজকের যে ব্লগটি ছিল সেটি হচ্ছে জিন্দা পার্ক ব্লগ। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন ফার্স্টে আমার চ্যানেলটা। আর এটি হচ্ছে আমাদের সিনেমাটিক ভিডিওটা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমাদের আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। তো টাটা।